আর কয়েকটা দিন পরেই জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ। আয়োজনও চলছিল তার। 16 ডিসেম্বর বিজয় দিবসে তামান্নার বিয়ের তারিখ নির্ধারিত ছিল ওমান প্রবাসী যুবক মোহাম্মদ শাহেদের সঙ্গে। বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টারও ভাড়াও করা হয়েছিল। বিয়ের জন্য ওমান থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শাহেদ, কিন্তু কে জানত তামান্নার প্রাণ কেড়ে নেবে ডেঙ্গু। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার ইসরাত জাহান তামান্নার সঙ্গে মোহাম্মদ শাহেদের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়েছিল আগেই। চলছে বিয়ের কেনাকাটা ও নানা আয়োজন। এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তামান্না। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তামান্না মারা যান। বিয়ের পিড়িতে বসা হল না তামান্নার। তামান্না মাদাম বিবিরহাটের দিদারুল আলমের মেয়ে, আর শাহেদ চট্টগ্রাম নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে। শাহেদ জানান, বিয়ের জন্য ওমান থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি, কিন্তু ওমান বিমানবন্দরে থাকা অবস্থাতেই জানতে পারেন ডেঙ্গু কেড়ে নিয়েছেন তার হবু স্ত্রীকে। তারপরও বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। এরপর সরাসরি এসে তামান্নার জানাজায় অংশ নেন। মাদাম বিবিরহাট শাহজাহানি শাহমাজার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তামান্নার বাবা দিদারুল আলম বলেন, বিয়ের জন্য ক্লাব ভাড়া করা হয়েছে, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার কাজও চলছে, মেয়েকে দিতে গয়না বানানো সহ প্রয়োজনীয় কেনাকাটাও হয়ে গেছে। মেয়েকে হারিয়ে বিলাপ করছেন দিদারুল। তিনি বলেন, আশা ছিল আমার কলিজাকে লাল শাড়িতে বউ সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো, কিন্তু সেই সুযোগ আর হল না। মা আমার লাল শাড়ির পরিবর্তে কাফনের কাপড় জড়িয়ে চিরতরে বিদায় নিল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।